আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম দুপুরে রান্না বান্না নিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছ, তারপরে হচ্ছে মুরগির মাংস ভুনা করব বাচ্চাদের জন্য। তো এখানে দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এখন রুই মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিব। তো আজকে পেঁপে দিয়ে রুই মাছ রান্না করব। পেঁপে শিং মাছ দিয়ে বেশি মজা হয়। আর আমি শিং মাছ দিয়ে রান্না করি, তবে আমার বাসায় শিং মাছ ছিল না, তাই রুই মাছ দিয়ে আজকে পেঁপে রান্না করব। পেঁপেটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখানে হচ্ছে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে আমি রেখে দিয়েছি। পাশের ফ্রাই প্যানে হচ্ছে আমি মাছটা ভাজবো। তো এই চুলায় হচ্ছে আমি এখানে মেথি ফোড়ন দিয়ে তারপর হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মুরগিটা রান্না করার জন্য। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, লবণ গুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে পাশের চুলায় হচ্ছে আমি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দিব যাতে করে তেলের ছিটা বেশি দেয়ালে না পড়ে। দেয়ালে পড়লে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, সেই জন্য আমি ঢেকেই রান্না করি বেশি। আর এদিকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এই যে মশলা কষানো হয়ে গেলে, মশলাটাকে কিন্তু আমি 5 মিনিট ধরে কষিয়ে তারপর দিয়েছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। একটু বেশি করে রান্না করছি যাতে করে বাচ্চারা 2 দিন খেতে পারে। এই তো মুরগির মাংসটাকে সব মশলার সাথে মিক্স করে এখন ঢেকে দিচ্ছি। আর দেখা যায় দুপুরবেলা আমি একাই খাই, তো আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে খায়। তো সেই জন্য দেখা যায় যে আমি একটা তরকারি রান্না করলেও আমার তরকারি থেকে যায়, আর বাচ্চাদের তো মাংস হলে আর কিছুই লাগে না। এই তো আমার বড় ছেলে মাঝে মাঝে মাছ দিয়েও খায়, সে প্রতিদিন মাংস খেতে পছন্দ করে না। তো এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে তো এখানে মাছগুলো আগেরগুলো উঠিয়ে তারপর আবার দিয়ে দিয়েছি। আর পাশের চুলাতে হচ্ছে এই সামনের চুলা থেকে পাশের চুলায় হচ্ছে আমি ট্রান্সফার করেছি মাংসের কড়াইটা, কারণ এখানে হচ্ছে আমার এই সাইডে সুবিধা রান্না করতে। যেহেতু আমি ভিডিও করছি স্ট্যান্ডে বসিয়ে, তো সেজন্য স্ট্যান্ডটা মাঝখানে ছিল, তো আমার এই সাইড দিয়েই সুবিধা হয়, সেই জন্য হচ্ছে ওই সাইডে মাংসটা দিয়ে, যেহেতু মাংসটা কিছুক্ষণ পর নেড়ে দিলেই হবে, এখানে কোনো এক নাগারে কাজ করার কোনো ঝামেলা নেই। তো সেই জন্য আমি মাংসটাকে পাশে চুলে নিয়ে গেলাম। এই যে একটু পর পর আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে মাংসটা সব দিক দিয়ে ভালোভাবে মশলা ঢুকে এবং সেদ্ধ হয়। এখন মাছগুলোকে এক এক পর্বের মাছ তুলে নিয়ে তারপর আবার মাছগুলোকে ঢেকে ভাজছি, কারণ হলো মাছ অনেক সময় ফুটে গায়েও পড়ে তেল, আবার দেয়ালেও পড়ে, সেই জন্য ঢেকে দিলেই দেয়ালটা বেশি ময়লা হয় না। তো এই যে মাছগুলো ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে পেঁপেগুলো দিয়ে দিলাম। এখানে পেঁপের সাথে আমি কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিয়েছিলাম। তো একসাথে সব কিছু দিয়ে এখন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিলে আমার হচ্ছে পেঁপেটাকে ভালো করে কষাবো। সব মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। এই তো এই যে মুরগির মাংস থেকে অনেক পানি উঠেছে, আর এই পানিটাতেই হচ্ছে আমি মাংসটাকে কষাবো। এখানে এক্সট্রা কোনো ঝোল ইউজ করবো না। যে মাংসটা নিচে দিয়ে যাতে না লেগে যায়, সেই জন্য বারবার কিছুক্ষণ পর পরই ঢেকে দিচ্ছিলাম। এরপর মাংসের পাতিলটা কড়াইটা নামিয়ে এখানে পেঁপের তরকারির জন্য পানি গরম করে নিচ্ছিলাম। পানিটা গরম হয়ে গেলে পেঁপেটাতে দিয়ে তরকারিতে দিয়ে দিলাম, দিয়ে আবার মাংসের কড়াইটা বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছি। পেঁপেটা কষানো হওয়ার পর দেখেই বুঝতে পারছেন পেঁপেটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে মাছ দিয়ে দিলাম, বেশি করে মাছ দিয়েছি যাতে করে পেঁপেটা খেতে ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে আবার ঢেকে দিয়েছি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। দুই চুলায় দুইটা তরকারি হচ্ছে, আর পাশাপাশি কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছিলাম। হাঁড়ি পাতিল পর ধুয়ে রান্না করে এই যে তাকগুলো ছিল ওগুলো ক্লিন করে নিয়েছি। তারপর কিছুক্ষণ পর পর হচ্ছে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর কি। এরপরে হচ্ছে যে পেঁপে তরকারি ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম, আবার দেখছিলাম যে সিদ্ধ হয়েছে নাকি। আবার এই পাশেও মুরগির মাংসের চুলাটা ঢাকনা তুলে তারপর দেখছিলাম লেগে যাচ্ছে নাকি। তো এই যে তরকারি দুই চুলায় দিয়ে হচ্ছে আমি এভাবে দেখছিলাম। আর এর পাশাপাশি আমি ঘর পরিষ্কার করে নিয়েছি। সব কাজ
কমপ্লিট করে শুধু রান্নাবান্নাটাই আছে, তারপরে গোসলে চলে যাব। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নেবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের ভিডিও সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার মুরগির মাংস রান্না শেষ, তারপরে হচ্ছে এখানে পেঁপে তরকারিটাও রান্না শেষ। এখন হচ্ছে বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে গোসলে চলে যাব। তো এখানে আমার সবগুলো তরকারি রান্না শেষ হয়ে গেল। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে মেয়ের জন্য একটা প্লেটার তৈরি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার মেয়েকে বা ছোটো ছেলেকে এভাবে দিলে হচ্ছে ওরা অনেক খুশি হয়ে যায়, অনেক মজা করে খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।